থাপ্পড় মেরে চাপার সব দাঁত ফেলে দেবো, বুঝলি? আই লাভ ইউ প্রিয়া। থাপ্পড়টা কিন্তু না মারলেও পারতে। আমি শুধু আমার ইচ্ছেটা প্রকাশ করেছি, তোমার মতামত কিন্তু জানতে চাইনি। তুই যাবি? আরে যাচ্ছি তো। শোনো না, আমাকে একটু হেল্প করবে? কি হেল্প? আমি একটু টয়লেটে যাব, আমার ব্যাগটা একটু ধরবে? আমাকে কি তোমার দাসী মনে হয়? আমি তোমার ব্যাগ ধরবো আর তুমি মজা করে হাঁকবে? আরে সেটা মনে হবে কেন? পাবলিক টয়লেটে ব্যাগ রাখার জায়গা নেই, তাই তুমি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকবে আর আমি। হয়েছে হয়েছে, আশেপাশে অনেক ছেলে আছে, তাদের বলো, আমি পারবো না। আসলে মেয়েদের হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে টয়লেটে যাবার মজাই আলাদা। এতে অনেক মেয়েরা তাদের নাম্বার আমার ব্যাগের ভেতর রেখে দেয়। তার মানে আমার নাম্বার নেওয়ার জন্য এত কিছু? গত 3 মাস ধরে আমি শুধু তোমার নামটাই জেনে এসেছি, এবার নাম্বারটা দিলে ধন্য হতাম। আজব হয়েছে বাবা, অন্য মেয়েকে ট্রাই মারি। এই শোনো, আপাতত তোমার থাপ্পড় খেয়ে আমি বয়রা হয়ে গেছি, কান ঠিক হলে তারপর শুনবো। বাই। চলে আসলাম প্রিয়ার সামনে থেকে। কপাল আমার, গত 3 মাস যাবৎ মেয়েটার পেছনে দিনরাত ঘুরছি, কিন্তু আজ পর্যন্ত শুধু নামটা জানতে পেরেছি। ওর বান্ধবীগুলোও এক একটা হিটলার। এই তো সেদিন ওর এক বান্ধবী খুশিকে ডাকলাম। খুশি, ও খুশি। হ্যাঁ দাদা, বলুন। আমার মতো একটা হ্যান্ডসাম ছেলেকে দাদা বললে জানু বলবে কাকে? ওহ, তাই বুঝি। হ্যাঁ গো, তুমি কত কিউট, কি সুন্দর তোমার চোখ দুটি, কি ঠোঁট, কি গাল, উফ, সবগুলোই একদম ফার্স্ট ক্লাস। সত্যি? হ্যাঁ গো সত্যি। আচ্ছা, তোমার বান্ধবী প্রিয়া আছে না, ওর নাম্বারটা একটু দাও না। আমারটা দিই? তোমারটা নিয়ে আমি কি আচার বানিয়ে খাবো নাকি? প্রিয়ারটা পাবেন না, কিন্তু আমারটা লাগলে দিতে পারি। তোমারটার যেদিন প্রয়োজন পড়বে সেদিন থেকে আর ফোনই চালাবো না। মানে কি? মানে হলো তুমি হিংসুটে, তোমার মুখ, চোখ, নাক, ঠোঁট সব থার্ড ক্লাস। কি বললেন আপনি? আপনার এত বড় সাহস? আমার অনেক সাহস। মোটি, হিংসুটি, ফকিন্নি, আর মনে পড়ছে না, বাকিগুলো পরে বলবো। আপনার সাথে দেখছি কথা বলাই ভুল হয়েছে আমার। তাই তো এখন ভুলের সাজা ভোগ করছো। ইস, এত ইস ইস করো না, দাঁত ভেঙে যাবে তো। কি জ্বালা রে বাবা। বরফ লাগিয়ে দেবো নাকি? ধুর, আমি চললাম, বাই। এরপর খুশি চলে গেল। প্রিয়ার সব বান্ধবীগুলোও দেখছি একই রকম, জান দিয়ে দেবে কিন্তু ফোন নাম্বার কিছুতেই দেবে না। আমিও হাল ছাড়ার পাত্র নই, প্রতিদিন নানান উদ্ভট কাজ করি প্রিয়ার সামনে। প্রিয়া এতে বিরক্ত হয় নাকি মজা পায় তা আমি জানি না, তবে আমি এসব করতে করতে বিরক্ত হয়ে যাচ্ছি। প্রিয়ার হাতে 2টো থাপ্পড় খেয়েছি। কোথায় আমার রুমে এসে বালিশ ভেজানোর কথা, উল্টো থাপ্পড় 2টো খেয়ে আমার আবার বেশ মজা লাগছে। আমি 2 গালে হাত দিয়ে বাসায় যেতে লাগলাম। বাসায় এসেই ইচ্ছে মতো ঘুমালাম। মনে হচ্ছে আমি উড়ছি, আমার গায়ে প্যারাশুট বাঁধা। পাশে একটা মেয়েও আছে, মেয়েটার গায়েও প্যারাশুট। দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। হঠাৎ মেয়েটাকে জড়িয়ে ধরলাম, সাথে সাথে মা এসে বলছে, এই বাবু, কি হলো? ঘুমের মধ্যে এমন করছিস কেন? উফ, দিল আমার স্বপ্নটার 12টা বাজিয়ে। মাত্র মেয়েটাকে জড়িয়ে ধরেছিলাম, ধুর, ভাল লাগে না। হাত মুখ ধুয়ে হালকা ব্রেকফাস্ট করে ল্যাপটপ নিয়ে বসলাম। মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো। প্রিয়াকে ফেসবুক থেকে ব্লক করে দিলাম, আর স্ট্যাটাস দিলাম, দুনিয়ার কত লোকের গার্লফ্রেন্ড মরছে আর আমারটা মরে না, মরলে একটু শান্তি পেতাম। স্ট্যাটাস মারার 10 মিনিটের মধ্যে একটি মেয়ের আইডি থেকে কমেন্ট এলো, তোর গার্লফ্রেন্ড আছে, চিটার, পাগল, গাধা, ইত্যাদি ইত্যাদি। একটা মেয়ের মুখে
এত ভালো ভালো গালি শুনে আমি অবাক হয়ে গেলাম। রিপ্লাই করলাম, আপু আমার গার্লফ্রেন্ড ছিল তো। ওই আমি তোর আপু? আরে না তো, তুমি আমার সিস্টার। কালকে আয় স্কুলে, তোর শ্রাদ্ধ করব। আরে আমি তো এখনো বেঁচে আছি। তাহলে তোকে মেরেই শ্রাদ্ধ করব। রিপ্লাইগুলো অবাক করার মতো। বুঝতে পারছি না কে এই মেয়েটা। আমি তো স্কুলে যেতে ভয় পাচ্ছি, কি যে হবে ভগবান জানে। আজ স্কুল গেট দিয়ে ঢুকতে হাত পা কাঁপছে, কিন্তু সব কিছুই কেমন জানি স্বাভাবিক লাগছে। আমাকে মারবে অথচ কোনো প্রস্তুতি নেই, কি আশ্চর্য। এই বুঝি আমাকে মারবে এমন অনুভব করছি। ক্লাসে ঢুকেই মাথা নিচু করে বসে আছি, যেন কেউ দেখতে না পায়। হঠাৎ মনে হলো কেউ আমার কলার ধরে টানছে। হায় ভগবান, এবার বুঝি আমি শেষ। ভয়ে ভয়ে মাথাটা উপরে তুললাম। এমা, এ তো প্রিয়া। প্রিয়ার এত বড় সাহস, আমার কলার ধরেছে। ওই শোন, সম্রাটের কলার ধরা মানে 440 ভোল্টের ঝাটকা লাগা। এটা কপি ডায়লগ, নতুন কিছু বল। নতুন ডায়লগ কোথায় পাবো? জানি না। ওই তোর গার্লফ্রেন্ড হলো কবে? এমা, তুই তুকারি করছিস কেন? তোর মতো লুচুকে তুই ছাড়া কি বলবো? আমি লুচু? খালি লুচু না, অনেক বড় লুচু। ওই মুখ সামলে কথা বল। কি কি করবি শুনি, কি করবি? এই যে এভাবে শক্ত করে জড়িয়ে ধরবো। প্রিয়াকে জড়িয়ে ধরলাম। প্রিয়া বুকের মাঝে কিল ঘুষি মারতে লাগলো। আমরা যে ক্লাসে ছিলাম সেটা ভুলেই গেছি। প্রিয়াকে ছেড়ে দিতেই দেখি সবাই আমাদের দিকে তাকিয়ে আছে হা করে। আমি সবাইকে উদ্দেশ্য করে বললাম, এই সবাই 10 টাকা করে দে এখন। কেন? ওই যে লাইভ সিনেমা দেখলি, টাকা দিবি না? এটা বলতেই প্রিয়া লজ্জা পেয়ে বেরিয়ে গেল। কি আর করা, আমিও পেছন পেছন দৌড় দিলাম। প্রিয়া লাইব্রেরিতে গিয়ে বসলো, আমিও বসলাম। কি ম্যাডাম, এমনিতে তো খুব ভাবনাও যে আমাকে লাভ করো না, তো কাল আমার ফেসবুক চেক করলে যে? আমি অল টাইমই চেক করি না, মানে হয়েছে, বুঝেছি, সামথিং সামথিং, তাই তো? নাথিং নাথিং। সত্যি? সত্যি। ওই যে দেখো, একটা কিউট মেয়ে যাচ্ছে, ট্রাই মেরে দেখি। ওই এখান থেকে উঠলে তো শ্রাদ্ধ করব। আরে তুমি তো প্রেম করবে না, তো অন্যজনের সাথে প্রেম করতে বাধা দিচ্ছ কেন? চুপ করে বসে থাক বলছি। আমার মতো বাচ্চাকে এভাবে কেউ ধমকায়? তুই বাচ্চা? চোক অব দ্য ইয়ার। জোকের কি আছে? মা বলে আমি যতই বড় হই না কেন তার কাছে আমি বাচ্চাই থাকবো। আমি তো মার মা না, ওকে? তো কে তুমি শুনি? হয়েছে, যা বোঝার বুঝে নিয়েছি, চলো ডেটিং এ যাব। ওই তুমি প্রপোজ করেছো? আমি কেন করব? কেন, তুমি আমাকে ভালোবাসো না? তুমি প্রপোজ করবে। করব না, করব না, করব না। প্রপোজ কর। এমন ভাবে থাপ্পড় মারলে রাস্তার পাগলও তোমাকে প্রপোজ করবে না। তাই নাকি? তাড়াতাড়ি কর। হাঁটু গেড়ে বসলাম। ধুর, হাঁটুতে ব্যথা পাচ্ছি। একেবারে মাটিতে বসে পড়লাম। প্রিয়া হা করে আমার দিকে তাকিয়ে আছে। ওর হাতটা ধরে বললাম, এই শুনছো, বউ হবে আমার? আমার কাপড় ধোয়ার দায়িত্ব নেবে, আমার রান্না করার দায়িত্ব নেবে, আরো কিছু দায়িত্ব আছে, কিন্তু এখন মনে নেই, পরে বলবো। এটা প্রপোজ করা হলো? এর থেকে ভালো পারবো না। প্রেম করলে করো, না করলে আমি গেলাম। আরে না না, বউ হব তো তোমার। আমি তোমার সব দায়িত্ব নেব। সত্যি? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। আচ্ছা, কিছু অর্ডার করো। না। অনেক কিছু অর্ডার করলাম। ওয়েটার সব এনে দিতেই বেসিনে হাত ধুতে গেলাম। টেবিলে এসে দেখি খাবার অর্ধেক শেষ। এটা প্রিয়া তো নাকি রাক্ষসী? এই আমি কি খাবো? কেন, আছে তো, সেগুলো খাও। কদিন যাবত খাও না তুমি? গত রাত থেকে। আচ্ছা, আমাকে এখন খাইয়ে দাও। প্রিয়া নিজ হাতে আমাকে খাইয়ে দিচ্ছে, আমি খাচ্ছি। সত্যি আজ আমি অনেক হ্যাপি। ভালোবাসি প্রিয়া তোমাকে অনেক বেশি। এসব ভাবতে ভাবতে খাবার শেষ। বিল আসলো। ও শিট,
আমার জরুরি কাজ আছে প্রিয়া, যেতে হবে। তুমি বিলটা দিয়ে দিও, ওকে? বসো, বিল আমিই দিচ্ছি। থ্যাংক ইউ। নিজের গার্লফ্রেন্ডকে দিয়ে বিল দাও, লজ্জা করে না? লজ্জা কেন করবে? তোমার কাছ থেকে টাকা ধার নিয়েছি, বুঝলে? চাকরি পেলে সব শোধ করে দেব। হয়েছে, দিতে হবে না। আমাকে শুধু নিজের বউ করে নিও, তাহলে শোধ হয়ে যাবে। লাভ ইউ প্রিয়া। একটা কিস্সি দাও না। এটা আবার কি? আরে কিস্সি দিতে বললাম। থাপ্পড় মেরে চাপার সব দাঁত ফেলে দেবো, বুঝলি? থাক থাক, আমার কিস্সি চাই না, দাঁত চাই। গুড বয়। এভাবেই আমাদের দুষ্টুমি খুনসুটি চলতে থাকবে, যতদিন বেঁচে আছি ততদিন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।